হ্যালো ফ্রেন্ড, আমি কাকলি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি গার্ডেনিং। আজকে আমি আরেকটি নতুন গাছের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে আমি যে গাছটিকে নিয়ে হাজির হয়েছি সেটি হলো আবুটিলন। এটার প্রচলিত নাম হচ্ছে লণ্ঠন জবা, কেউ কেউ ঘণ্টা জবাও বলেন। তা এই গাছটির আমি প্রতিস্থাপন করব এবং প্রতিস্থাপনের পর কীভাবে পরিচর্যা করতে হয় বা প্রতিস্থাপন করতে গিয়ে কি কি করতে হয় সেগুলো সবই আলোচনা করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার ভিডিও। এই হলো আমার লণ্ঠন জবা গাছ। দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এত হিট গরম চারিদিকে, তবুও কত সুন্দর ফুল দিয়েছে। এখন আমি যে সময় ভিডিওটা করছি সে সময় প্রায় সন্ধে হতে চলেছে, সেই জন্য একটুখানি হয়তো ফুলগুলো একটু ছোট হয়ে এসছে, কিন্তু এগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এই ফুলটা দেখলে বুঝতে পারবেন কত বড় হয়েছে। লণ্ঠন জবা কালারের হয়, ইয়েলো কালার হয়, রেড হয়, সাদা হয়। এর মধ্যে যখন সূর্যের আলোটা পড়ে তখন খুব সুন্দর দেখতে লাগে। আর যখন এগুলো একটা ডালের মধ্যে তো প্রচুর ফুল হয় এবং দেখুন এইভাবে নড়তে থাকে, তখন পুরো লণ্ঠনের মতো দেখতে লাগে। তো সেই কারণে একে লণ্ঠন জবা গাছ বলা হয়। এটা অ্যাকচুয়ালি জবা গাছ নয়, কিন্তু যেহেতু মানে অনেক কিছু জবা গাছের সঙ্গে মেলে আর এরম ঝুলন্ত বলে একে লণ্ঠন জবা বলা হয়। তো এই মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম হচ্ছে অ্যাবুটিলন, কিন্তু একে আমরা লণ্ঠন জবা বলেই পরিচিত এটা আর কি আমাদের কাছে। তো আজকে আমি নিয়ে এসেছি, এই গাছটা হয়ে গেল প্রায় মাসখানেক। তো এবার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব। দেখুন, এটা এরকম একটা গ্রো ব্যাগে বসানো আছে, 5 ইঞ্চি 6 ইঞ্চির মতো একটা গ্রো ব্যাগে বসানো আছে। এবং আমি এই গাছটিকে যতদিন নিয়ে এসেছি ততদিন এই 11টা 12টা এইরকম একটু পর্যন্ত রোদ পায়, তারপরেই এই গাছটা ছায়ায় থাকে। কাজেই এটা এত সতেজ। গাছটা দেখলেই আপনারা বুঝতে পারবেন প্রচুর কুঁড়ি রয়েছে। দেখুন ছোট ছোট কত কুঁড়ি প্রতিটা মানে ডালে। এখানে তো কুঁড়ি দেখতেই পাচ্ছেন, এখানেও দেখুন কত কুঁড়ি। এখানে অনেক কুঁড়ি আছে, এই যে ভেতরে ভেতরে আমি দেখাতে পাচ্ছি কি, হ্যাঁ এই যে কত কুঁড়ি। বেশ সতেজ আছে গাছটার, কোনো রকম মানে এত হিটে অনেকের গাছ জ্বলে যাচ্ছে, তো এই গাছটার কিন্তু সেরকম কোনো অসুবিধা হয়নি। তা যাই হোক, আমি এটাকে যে প্রতিস্থাপন করব সেই প্রতিস্থাপনটা আমি দেখাচ্ছি। আমি একটা 10 ইঞ্চির টব নিয়ে নিয়েছি। সেই টবটার মধ্যে আমি 3টে হোল ছিল, 3টে হোলকে ওই টব ভাঙা দিয়ে ঢাকা দিয়ে তারপরে ওপরে বালি লেয়ার দিয়ে দিয়েছি, একটা প্লেন বালি এটা। এরপর আমি গাছটাকে বসাবো। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্লেন গার্ডেন সয়েল। এই সয়েলটা কিন্তু আমি অন্য একটা টবের থেকে নিয়েছি, মানে যেটার মধ্যে গাছ বসানো ছিল, সেই জন্য এর মধ্যে আমার বালি মেশানোই আছে। তার জন্য আমি আর বালি নতুন করে নিচ্ছি না। কিন্তু আপনারা যখন করবেন তখন মাটি নেবেন, তার থেকে 15% কম বালি নেবেন। ধরুন 40% যদি আপনারা মাটিটা নেন, তাহলে প্লেন গার্ডেন সয়েল বলতে যেটা বোঝায় সেটা যদি নেন, বা যদি আপনাদের এঁটেল মাটি হয় সেটা, তবেই আপনারা 30% কি 25% বালি নেবেন। আমি এতটা পর্যন্ত মাটি দিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। প্রায় আমি দেখিয়ে দিচ্ছি টবের এতটা পর্যন্ত আমি মাটিটা, বালিটা এত অবধি আছে আর মাটি দিয়েছি এই অবধি। দেওয়ার পর এবার আমি ওই টব শুদ্ধ বা গ্রো ব্যাগ শুদ্ধ গাছটাকে আগে তুলে বসিয়ে দেখছি। দেখুন আমি এখানে বসিয়েছি, বসাতে এই লেভেলে, ঠিক এই লেভেলে এসে যাচ্ছে। এই লেভেলে এই যে এটা মাটির এই যে লেভেলটা আছে এখানে যেটা, সেটা এই অবধি এসে যাচ্ছে আমার। তাহলে মানে এই অবধি ঠিকই আছে, আমি আর বেশি উঁচু করব না তলার মাটিটা। এবার আমি এই যে এই গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে এটা বসিয়ে তারপরে আমি চারপাশটা মাটি দিয়ে ঠিক এই লেভেল অবধি আমি একটা জিনিস এখানে হয় একটু ওপর দিয়ে, এখানে এইটুকু মাটি দিয়েছে তো আমি আর জাস্ট এইটুকু ওপর পর্যন্ত মাটি দিয়ে এটাকে পুরো এরম লেবেল করে দেবো একদম। তাতে কি হবে, আমার জল দেওয়ার পরও এখানে 1 ইঞ্চি পর্যন্ত তলায় থাকবে মাটিটা, ওভারফ্লো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না।
এখানে গাছটা বসিয়ে দিয়েছি গ্রো ব্যাগ থেকে ছাড়িয়ে। আচ্ছা, একটা এখানে ফুল পড়ে আছে, এটা গতকালের বা গত দিনের ফুল, শুকনো ফুল। এখানে কয়েকটা আগাছা আছে, এটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এই হলো মাটি। আমি মাটিটার বাইরে থেকে কিছু আর ছাড়ালাম না, কারণ জলটা দিতে দেখছি সুন্দর নেমে যাচ্ছে। গ্রো ব্যাগে থাকাকালীন দেখছিলাম যে জলটা দিলে সুন্দর নেমে যায় এবং গাছটা বেশ সতেজ আছে। সেই জন্য আর আমি কোনো রকম চারপাশ থেকে মাটি ছাড়িয়ে নিয়ে অল্প মানে এঁটেল মাটি দেখে বা কিছু ওই জাতীয় কিছুই করলাম না। এবার শুধু চারিপাশটা মাটি দিয়ে আমি ভরে দেবো। দেখুন, গাছটাকে বসিয়ে দিয়েছি এবং গাছের তলায় আমি একটি গামলা দিয়েছি এবং গাছটিকে আমি এখন নিচে থেকে একতলা থেকে আমি 3 তলার ঘরে নিয়ে এসেছি। ঘরেই দেখুন এই জানলাটা খোলা থাকে এবং এখান দিয়েই যেটুকু রোদ আসে, এটা পূর্ব দিক, এদিকে রাখা আছে এবং এখানে দেখুন ফুল এসছে। এই এতদিন পরে কিন্তু ফুলটা এসছে। আমি এর জন্যই অপেক্ষা করছিলাম। এটা এর আগের যে অংশটুকু দেখলেন মাটি মানে বসানো পর্যন্ত, সেটা ছিল মে মাসের। আর এই আমি এখন থেকে যেটা বলছি, এটা হচ্ছে এখন সেপ্টেম্বর মাসের, কারণ এখন ফুল এসছে। এতদিন গাছটা পুরো কোনো ফুল ছিল না, যার জন্য আমি ভিডিওটা করতে পারছিলাম না। গাছটা বসাবার পরপরই গাছ মানে একদম টব ভর্তি করে আমি জল দিয়ে দিয়েছিলাম। যেটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য গাছটাকে ওপরে নিয়ে এসেছি। কারণ এত বৃষ্টিতে বড় টবের ক্ষেত্রে একটু মুশকিল হয় যে যতই আপনি ভালোভাবে নিষ্কাশনের ব্যবস্থা করুন, তবুও লাগাতার যদি বৃষ্টি হতে থাকে এবং গাছের গোড়া তলার দিকে যদি জল জমে থাকে, তাহলে গাছটি কিন্তু গাছে প্রবলেম তৈরি হয়। গাছটির মাটি আমি যেভাবে তৈরি করলাম, অবশ্যই আপনারা সেভাবে তৈরি করবেন। কিন্তু যদি আপনাদের কেনার সময় ছোট মানে জায়গায় দেয়, গ্রো ব্যাগটা যদি ছোট হয়, ধরুন গ্রো ব্যাগটা হচ্ছে 4 ইঞ্চির এরকম গ্রো ব্যাগ, তাহলে কিন্তু আপনারা সেটা বড় টবে বসাবেন না। বেশিরভাগ ক্ষেত্রে বড় টবে বসানোর জন্য অতিরিক্ত জল থাকার জন্য গাছগুলো মারা পড়ে। যখন 4 ইঞ্চির গ্রো ব্যাগে আপনি নিয়ে আসবেন, তখন সেটাকে 6 ইঞ্চির টবে বসাবার চেষ্টা করবেন। আমি বড় গ্রো ব্যাগে এনেছি বলে আমি যেটা আনলাম সেটা তো আপনাদের করেই দেখালাম। তবু দেখুন আমার টবের তলায় মাটিটা কতটা নিচে, বুঝতে পারছেন? তার মানে মাটিটা কীরমভাবে দিতে হয় বা কোন টবে রাখতে হয়। আর আরেকটা কথা, এই গাছে সূর্যালোকের প্রয়োজনীয়তাটা হচ্ছে কীরকম। অতিরিক্ত সূর্যালোক এটা যেমন পছন্দ করে না, তেমনি অতিরিক্ত বৃষ্টি পছন্দ করে না। অতিরিক্ত সূর্যালোক বলতে গ্রীষ্মকালের যে মধ্যাহ্নের যে গরম, সেই হিট এরা নিতে পারে না। গাছটা কি নষ্ট হয়ে যাবে মানে খোলা জায়গায় রাখলে? সেটা হয় না, কিন্তু গাছটা ভীষণ ঝিমিয়ে পড়ে। মানে একটু শেডি এরিয়া হলে এই গাছের জন্য খুব ভালো। আচ্ছা, জলটা আপনাকে বুঝেই দিতে হবে। কোনো মতেই গাছের গোড়ায় জল দাঁড়িয়ে দেওয়া চলবে না। আপনার গাছের গোড়া প্রতিদিন আপনি জল দিতে পারেন গাছে, কিন্তু সেটা দেখতে হবে যে আপনার ওপরের মাটিটা শুকনো হয়েছে কিনা। যদি দেখেন মাটি একদম শুকনো হয়ে গেছে, অন্তত 1 ইঞ্চির মতো, একটু আঙুল ঢুকিয়ে দেখবেন, বা দেখলেও অনেকে আজকাল অভিজ্ঞতার দ্বারা বুঝতে পারেন, তাহলে তখন আপনি জল দেবেন। যদি দেখেন একটু ভেজা ভেজা আছে, সেদিনটা স্কিপ করে যাবেন, তারপরের দিন জল দেবেন। রোগ বলতে সেরকম কিছু নেই। আর পোকা বলতে যেটা হয়, সেটা হচ্ছে মিলিবাগ এবং অ্যাফিডস, এই জাতীয় পোকাগুলোর আক্রমণ হয়। আমার গাছে যদিও এখনও হয়নি, কিন্তু এগুলোর হয়। আর এই গাছটায় হয়, যেমন আদার জবা গাছগুলোতে হয়, সেম একদমই এই গাছেও এই ধরনের পোকামাকড়ের উপদ্রব হয়। তবে আপনি যদি নিয়মিত নিম তেল স্প্রে করেন, তাহলে আর গাছে কোনো রকম মানে পোকার উপদ্রব হওয়ার চান্স থাকে না। আর গাছটাকে গ্রীষ্মকালে ভালো করে ধুয়ে দেবেন, একদম ধুয়ে স্নান করিয়ে দেবেন। তাতে কী হবে, গাছটা সতেজ থাকবে এবং ওই পোকাগুলো আসতে পারবে না বা টিকে থাকতে পারবে না। এটা হলো। আর পোকার যদি উপদ্রব ঘটে, সেক্ষেত্রে আপনারা নিম তেল তো স্প্রে করার কথা বললাম। এছাড়া ওই যদি মিলিবাগ হয়, সেই ক্ষেত্রে আপনারা ওই 1 লিটার জলের মধ্যে 1 চামচ লিকুইড সোপ গুলে সেটা আগে মিলিবাগের ওপর স্প্রে করুন। স্প্রে করার ফলে মিলিবাগের গায়ে যে একটা মোমের আস্তরণ থাকে, সেই আস্তরণটা ভেঙে যায়। এটা আর অন্য কিছুতেই কিন্তু ভাঙে না। আপনি যতই ওষুধ প্রয়োগ করুন, কিন্তু সেটি ওই আস্তরণটা ভেঙে ভেতরে না গেলে তো পোকাটা মরবে না। তো যাই হোক, এইভাবেই করতে হবে। কাজেই মিলিবাগের গায়ে আগে ওই লিকুইড সোপের জলটা স্প্রে করুন। করার পর একটু পরে তারপরে আপনারা ওই নিম তেল স্প্রে করতে পারেন। আর যদি পারেন তাহলে কাকা
এই জাতীয় যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। তাতে মিলিবাগের আক্রমণ কিছুটা ব্যাহত হবে, আক্রমণটা কিছুটা রোধ করা যাবে, ব্যাহত নয়, রোধ করা যাবে। এই গেল এ পোকার আক্রমণ। আর একটা কথা হচ্ছে, এটার আমি বলে দিই খাবার বলতে এটা আপনারা বসানোর পরপরই আর খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর মাসখানেক যাক কি দিন 20 যাক, তারপরে আপনারা লিকুইড খাবার দেবেন। লিকুইড খাবারটাই এই গাছটা বেশি ভালো নিতে পারে। লিকুইড খাবার যেমন হচ্ছে ব্যানানা পিল ফার্টিলাইজার, অথবা খোল পচা জল। ভীষণ যখন গরম তখন কিন্তু খোল পচা জলটা একটু অ্যাভয়েড করে যাবেন, অথবা এতটাই পাতলা করবেন মানে জলের মতোই দেখতে লাগে, কারণ গাছ নিতে পারবে না। আর যদি না পারেন সেটা ছাড়াও আপনারা এই যেমন সবজির খোসা পচানো জল, এই জাতীয় যে লিকুইড ফার্টিলাইজারগুলো হয় এগুলো দিতে পারেন। অনুখাদ্য কিছু মাঝে মাঝে আপনারা প্রয়োগ করতে পারেন, তাতে গাছটার ভালো হবে। অনুখাদ্য, ভিটামিন এই জাতীয় কিছু মাঝে মাঝে এই গাছের জন্য দিতে পারেন, কারণ গাছটা কিন্তু খুব ঝোপালো হয়, কারণ এর খুব এনার্জিরও প্রয়োজন হয় ফুল ফোটানোর জন্য, এবং গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে। যদি গাছের খুব দেখছেন বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু ওপর দিক থেকে আপনাকে পিঞ্চিং করে দিতে হবে। পিঞ্চিং করলে শাখা বাড়বে, এবং শাখা বাড়া মানেই আপনারা জানেন সেই শাখার মধ্যে ফুল আসবে, তাহলে গাছটা আরও ঝোপালো হবে এবং গাছের মধ্যে অনেক ফুল পাবেন আপনারা। তো এই ছিল। আর এর প্রপাগেশনটা বলে দিই, এই যখন ডাল কাটবেন, ধরুন কোনো একটা গাছ মানে গাছের ডাল হয়তো বেশি লতিয়ে যাচ্ছে বা কিছু, আপনারা তখন প্রুনিং তো করবেন। সেই প্রুনিং করার পরেই সেই গাছটাকেও আপনারা অন্যান্য জবা গাছের মতো যদি আপনারা সেইটাকে ওই ডাল কেটে মাটিতে বসিয়ে রাখেন বা বালিতে বসিয়ে রাখেন, তাহলে সেটা থেকে প্রপাগেট হয়ে যায়। এটা খুব সহজ, ইজিলি হয়। অন্যান্য জবা গাছেরও যেরকম এই বর্ষাকালে খুব তাড়াতাড়ি দেখবেন প্রপাগেশন হয়ে যায় ডাল থেকে, সেরকম এরও প্রপাগেশন খুব তাড়াতাড়ি সম্ভব। তো এই ছিল আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা অবশ্যই প্রেস করে নেবেন, এবং আমার পাঠানো সমস্ত নোটিফিকেশান তাহলে আপনাদের ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবে। আর অনেক কমেন্ট করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। একটু শেয়ার করলে আমাদের ভালো লাগে। তো এই ছিল মানে আমার ভিডিওর বিষয়বস্তু। তো আশা করি সকলে খুব ভালো আছেন, আরও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং খুব আনন্দে থাকুন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।